তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ এই বিতর্ক, এই দ্বন্দ্বের মধ্যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈলান থেকে এই বিষয়ে কিছু বলেন কিনা সেদিকে সকলের নজর ছিল। আর এই বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল আমায় যা দায়িত্ব দিয়েছে তাই পালন করছি, দলে কোনো দ্বন্দ্বের জায়গা নেই, পৈলানে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একই সঙ্গে তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ, কোথাও নবীন প্রবীণ কোনো দ্বন্দ্ব নেই, দলে অন্তর্কলহ কোথা থেকে আসছে। এই মন্তব্য আজকে পৈলান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে তিনি বলেছেন যে ডায়মন্ড হারবারে প্রার্থী হলে নিজের কেন্দ্রে সময় দিতেই হবে। কি বলেছেন অভিষেক, শুনবো। অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। আমি আপনাদের বলছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে আমি পালন করেছি। 2024-এও যদি দল কোনো দায়িত্ব দেয় আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছে। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স, পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করবো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে, তার কর্মী সহকর্মী পুরোদিনের সাথীরা তার পাশে রয়েছে, নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে। আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি এবং জয় বাংলা আমি যতদিন বাঁচবো ততদিন। এতে অন্তর্দ্বন্দ্ব, এদের দ্বিমত, গৃহদাহ, এসবের জায়গা থেকে আসছে। প্রবীর চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রবীর, তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে যে বিতর্ক, সেই আবহে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কিছু বলেন কিনা সেদিকে সকলের নজর ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে নবীন প্রবীণ কোনো দ্বন্দ্ব নেই, আর একই সঙ্গে বয়স নিয়ে, রাজনীতিবিদদের বয়স নিয়ে যে বিষয় সেটাও তিনি একই সঙ্গে স্পষ্ট করলেন। কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য? দেখো, নবীন প্রবীণ এই যে দ্বন্দ্ব বা এই যে বিতর্কের কথা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সবার প্রথমে এই নবীন প্রবীণ বা বয়সে, রাজনীতিতে বয়সের একটা সীমাবদ্ধতা থাকা উচিত, এই বক্তব্য কিন্তু সবার আগে জি 24 ঘন্টা মোটানন্দী ইন্টারভিউতে তিনি বলেছিলেন। তারপর থেকে গত 2 বছর ধরে এই নবীন প্রবীণ বলো বা রাজনীতিতে বয়স বলো, তা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৃণমূল কংগ্রেসে রয়েছে। এবং সম্প্রতি 1 মাস আগে প্রায় কলকাতা বিমানবন্দরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা বলেছিলেন যে বয়সের সীমাবদ্ধতা থাকা উচিত। শুধু রাজনীতিতে নয়, তিনি মনে করেন যে সমস্ত প্রফেশনেই বয়সের একটা সীমাবদ্ধতা থাকা উচিত। এবং গত 2 মাস, গত নভেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈলানে সভা করার পর প্রথম বছর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি ছিল। সেই কর্মসূচি দিয়ে কিন্তু লক্ষ্য ছিল রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের যে এই যে বিতর্ক, সেখানে মুখ খোলেন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি আজকে পরিষ্কার করলেন যে দলের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, কিন্তু তার যে তত্ত্ব যে বয়সের একটা সীমাবদ্ধতা থাকা উচিত, কার্যত দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কথাই আজকে কিন্তু আবারও বললেন যে 36 বছর বয়সে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ার কর্মসূচি করেছিলেন, 70 বছর বয়সে গিয়ে সেটা করা তার পক্ষে সম্ভব নয়। এবং একটা অল্প বয়সী 25 বছর 30 বছর বয়সী ছেলেমেয়েরা যে কাজ করতে পারেন, স্বাভাবিকভাবেই 65 বছর 70 বছর লোকেরা সেই কাজ করতে পারেন না। স্বাভাবিকভাবেই নবীন এবং প্রবীণ এই যে বয়সের সীমাবদ্ধতা তিনি যে বলেছিলেন, এই গত 2 বছর ধরে বলে আসছেন, সেই সীমাবদ্ধতা যে থাকা উচিত সেটা কিন্তু আজকে আবারও কার্যত পরিষ্কার করে বললেন এবং ব্যাখ্যা দিলেন যে কোথায় কে কাজ, কোন কাজকে করতে পারেন, কত বছর বয়সে একটা মানুষ কি কাজ করতে পারেন, বয়স হলে সেই মানুষের পক্ষে কর্মক্ষমতা, কার্যক্ষমতা অল্প হলে কমে যায়। এটা যে সত্যি, এটা যে বাস্তব, সে কথা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন। কিন্তু তারপরও তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসে কোনো দ্বন্দ্ব নেই, একটা বাস্তব কথা তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসে কোনো দ্বন্দ্ব নেই। তিনি তৃণমূল কংগ্রেসেই আছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন, যা দায়িত্ব দেবেন
তিনি অতীতেও যেমন পালন করে এসছেন সেই দায়িত্ব পালন করবেন আগামী দিনেও, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা দায়িত্ব দিয়েছেন তিনি চেষ্টা করছেন সমস্ত ভাবে কিছুভাবে তার দায়িত্ব পালন করতে, এবং আগামী দিনেও সেই দায়িত্ব পালন করবেন, নেত্রী যা দায়িত্ব দেবেন। এবং পাশাপাশি যেহেতু 2024-এর লোকসভা নির্বাচন, রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিকবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বললেন যে দলে এরকম কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু তিনি এটাই বললেন যে রাজনীতির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা থাকা উচিত, কারণ বয়স বাড়লে কর্মক্ষমতা কমবে, এটাই স্বাভাবিক। কি বলবেন? দেখুন, অর্থ উপার্জন বেশি করলে অর্থবান হয়, লাভ বেশি করতে পারলে লাভবান হয়। তো সেরকম বয়স বাড়লে কর্মক্ষমতা কমে। যেরকম বর্তমানে মুখ্যমন্ত্রীর কর্মক্ষমতা কমে গেছে, হাঁটুর্ধ হয়ে গেছে অনেক দিন, এসব নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। সংবাদ মাধ্যমের উৎসাহ থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের উৎসাহ থাকতে পারে, বিজেপির কোনো উৎসাহ নেই, রাজ্যবাসীরও কোনো উৎসাহ নেই। রাজ্যবাসী এখন দেখছে শাহজাহানের বাগান বাড়িটা, রাজ্যবাসী দেখছে কিভাবে নিরীহ নিরপরাধ প্রান্তিক মানুষের পাট্টার জমিগুলো পর্যন্ত গ্রাস করে সেখানে ভেড়ি বাঁধিয়ে রেখেছে সেইটা। তারা দেখছে বিভিন্ন নদীর পাড়ে চর কিভাবে দখল হয়ে রোহিঙ্গাদের বসিয়ে দেওয়া হয়েছে সেটা। রাজ্যবাসী এগুলো উৎসাহ নিয়েছেন যে কি করে পেটির মধ্য দিয়ে আজকে এখান থেকে তাদেরই পেটের ভাতটাকে কেড়ে নিয়ে সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে বিদেশের বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে রাজ্যবাসী চিন্তা করছে। নবীন প্রবীণ এ সমস্ত তৃণমূলের চমক, এই বিতর্ক তৈরি করা হয়েছে, সারা দেশ জুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে। 22-এ রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে সারা ভারতবর্ষ 550 বছর পর পরাধীনতার গ্লানি, পরাধীনতার ক্ষতচিহ্ন মুখে মুছে দিয়ে কিভাবে তার প্রতিষ্ঠা পাচ্ছে তা নিয়ে মানুষ দেখছে। সারা পৃথিবীর মধ্যে জিডিপিতে 1 নম্বর স্থানে চীন আমেরিকাকে পিছনে ফেলে ভারতবর্ষ কিভাবে উঠে এসেছে। ভারতবর্ষের মানুষ দেখছে মেক ইন ইন্ডিয়া, সারা পৃথিবীর সমস্ত কোম্পানি তারা আজকে ভারতবর্ষে আসছে ব্যবসা করতে। ভারতবর্ষ দেখছে শিল্পে সুস্থ প্রতিযোগিতা, নতুন নতুন কর্মসংস্থান বৃদ্ধি হচ্ছে, নতুন ভারতবর্ষ, প্যারাডাইম সুইচ হয়ে যাওয়া ভারতবর্ষ, তা নিয়ে চিন্তা করছে। তার 80 বছর বয়স হলো, তিনি 68 বছর বয়স হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী আর বেশি সময় দিতে পারছেন না, শরীর খারাপ লাগছে, এসব তো আমরা খবরও রাখি না। আমরা প্রত্যেকের সুস্থ শরীর এবং দীর্ঘায়ু কামনা করছি, সকলেরই করছি, তৃণমূলের মধ্যে যারা আছেন তারাও করছি। তো এই সমস্ত প্রশ্নের নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। এগুলোর উত্তর ওই পার্থ চট্টোপাধ্যায় দিতে পারেন, সৌগত রায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।